কাহিনী শুরু হয় 21st সেঞ্চুরি থেকে, বা বলতে পারো 2100 সাল থেকে, যে সময় মানবজাতি অনেক উন্নতি করে ফেলেছে। টেকনোলজির দিক থেকে, রোবোটিক্সের দিক থেকে মানবজাতি এতটাই উন্নতি করে ফেলেছিল যার ফলে তারা রিয়েল ইমোশন যুক্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করতে পারত। বলতে পারো বর্তমান সময়ের চ্যাটজিপিটির থেকে 100 গুণ বা 1000 গুণ বেশি অ্যাডভান্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার কাছে ইমোশনও আছে। এই অ্যাডভান্স টেকনোলজি এবং রোবটদের মাধ্যমে ফিউচারের মানুষগুলো খুবই সুখে শান্তিতে বসবাস করতে আছে। 21st সেঞ্চুরি এতটাই অ্যাডভান্স যে তাদের কাছে টাইম ট্রাভেলের মতো টেকনোলজিও আছে, বাট ফিউচারে টাইম ট্রাভেল করা একদম ইললিগাল। যাই হোক, এরকম এক সময় আমরা শহরের উপর দেখতে পাই একটা অ্যাডভান্স রোবট তৈরি করার ফ্যাক্টরি, যেখানে অনেকগুলো রোবট তৈরি করা হতেছিল। টার্মিনেটরের মতো ডেঞ্জারাস রোবট না, ঘরের কাজে সাহায্য করতে পারে এরকম রোবট। অন্যদিকে আমরা কিছু অ্যাডভান্স ক্রিমিনালদের দেখতে পাই যাদের কাছে একটা টাইম ট্রাভেল মেশিন ছিল। এই ক্রিমিনালগুলো টাইম ট্রাভেল করে ডাকাতি করতো, চুরি করতো, আর এদের পিছনে ফিউচারের পুলিশ টাইম পেট্রোল লেগেছিল। পুলিশটা এদের ধরে ফেলবে এরকম সময় এই ক্রিমিনালগুলো টাইম ট্রাভেল মেশিন স্টার্ট করে এবং সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এরই মাঝখানে টাইম ট্রাভেল মেশিন থেকে বের হওয়া একটা ইলেকট্রিক পালস ফ্যাক্টরির মধ্যে গিয়ে একটা রোবটের উপরে পড়ে। এটাই ছিল আমাদের ডোরিমন। সেই ইলেকট্রিক পালস বা বিদ্যুতের ঝটকার কারণে ডোরিমনের অনেকগুলো সার্কিট পুড়ে যায়, যার ফলে ডোরিমন ডিফেক্টিভ হয়ে যায়। টেকনিক্যালি বলতে পারো ডোরিমন রোবটটা নষ্ট হয়ে যায়। এরপর ফ্যাক্টরিতে তৈরি করা সকল রোবটদের টেস্ট করানো হয়। লাইক ডোরিমন বেশি খায়, কোনো কাজ ঠিকমতো করতে পারে না, কোনো গ্যাজেট ঠিকমতো ইউজ করতে পারে না, কিন্তু ডোরিমন সেই সকল টেস্টে ফেল করে। আর কোনো প্রোডাক্ট যদি এরকম নষ্ট হয়ে যায় তাহলে ফ্যাক্টরির মালিক কি করে, তাকে ধ্বংস করে দেয়, তাকে ফেলে দেয়। কিন্তু লাকিলি এই ফ্যাক্টরির মালিক খুবই ভালো ছিল, সে ডোরিমনকে একটা সুযোগ দেয় এবং ডোরিমনকে একটা স্কুলে ভর্তি করিয়ে দেয় যেখানে সকল ভাঙা রোবটগুলোকে ঠিক করানো হয়। এখানে ডোরিমন অনেকগুলো ফ্রেন্ড তৈরি করে। এই স্কুলের মধ্যে ডোরিমনকে অনেক ট্রেনিং দেওয়ার পরও ডোরিমন ঠিক হয় না, সে এখনো ভুল করে, সকল টেস্টে ফেল করে। যাই হোক, এরপর একটা মেলা হয় যেখানে সকল সেকেন্ড হ্যান্ড রোবটদেরকে বিক্রি করা হয়, যেখানে ডোরিমনের সকল বন্ধুদেরকে সবাই কিনে ফেলে, বা ডোরিমনকে কেউ কিনে না বা কেউ নেয় না। কিন্তু পরে একটা ছোট বাচ্চা ভুল করে ডোরিমনকে কিনে ফেলে। এটাই ছিল নোবিতার নাতি সেওয়াশি। এরপরে ডোরিমন সেওয়াশির খুব ভালো বন্ধু হয়ে যায় এবং সে সেওয়াশির ফুল খেয়াল দেওয়ার রাখে। এরকম ভাবে আস্তে আস্তে সেওয়াশি বড় হতে থাকে। একটা সময় সেওয়াশি ডোরিমনের জন্য একটা পুতুল বানাতে ছিল, কিন্তু সেওয়াশি ডোরিমনের কান ভালো করে বানাতে পারছিল না। পরে সেওয়াশি একটা ইঁদুরের রোবটকে বলে ডোরিমনের কানকে বানিয়ে দিতে, কিন্তু সেই ইঁদুরটা ভুল করে ডোরিমনের কানকে খেয়ে ফেলে বা নষ্ট করে ফেলে, যার পর থেকে ডোরিমন ইঁদুরকে খুবই ভয় পায়। এরপর ডোরিমনকে একটা হসপিটালে ভর্তি করানো হয়, কিন্তু সেখানেও কিছু সমস্যার কারণে রোবটটা ভুল করে ডোরিমন কানকে ঠিক না করে ডোরিমনের কানকে সম্পূর্ণরূপে মুছে ফেলে, যা দেখার পরে ডোরিমন একদম ভেঙে পড়ে, কারণ একটা ক্যাট রোবটের জন্য তার কান সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কান ছাড়া ডোরিমনকে দেখে সবাই তার সাথে মজা করে, তার উপরে হাসে, যা দেখার পরে ডোরিমন আরো বেশি ডিপ্রেশনে চলে যায়। পরে ডোরিমন সেই হসপিটাল থেকে পালিয়ে যায়। পরে ডোরিমন নিজেকে হ্যাপি করার জন্য একটা গ্যাজেট ইউজ করে, কিন্তু দুর্ভাগ্যক্রমে গ্যাজেটটা উল্টো কাজ করে এবং ডোরিমনকে আরো বেশি দুঃখী করে ফেলে। এরপরে ডোরিমন অনেক বেশি কান্নাকাটি করে, যার ফলে তার মধ্যে থাকা সার্কিটে আরো বেশি গ্লিচ করে বা আরো বেশি ঝামেলা হয়। এর ফলে ডোরিমনের গায়ের রং এবং তার আওয়াজ চেঞ্জ হয়ে যায়। ডোরিমন মনে করে তাকে কেউ অ্যাকসেপ্ট করবে না, তার উপর সবাই হাসবে। কিন্তু পরে ডোরিমনের বোন ডোরিমি তার সাথে দেখা করতে আসে এবং তাকে বলে ডোরিমনের সেম প্রসেসর দিয়ে তাকেও তৈরি করা হয়। সো টেকনিক্যালি ডোরিমি ডোরিমনের বোন। ডোরিমিকে দেখার পর ডোরিমন একটু খুশি হয়। অন্যদিকে সেই ক্রিমিনালগুলো ডোরিমন এবং সেওয়াশির উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ডোরিমন সাহসের সাথে সেই ক্রিমিনালদের সাথে ফাইট করে এবং তাদেরকে ফিউচারে পুলিশের কাছে ধরিয়ে দেয়। এরপরে সবাই হ্যাপিলি বসবাস করতে থাকে। সেওয়াশিও আস্তে আস্তে বড় হতে থাকে। একদিন সেওয়াশি ডোরিমনকে বলে, আমাদের ফিউচারে এত খারাপ অবস্থার জন্য দায়ী হচ্ছে আমার দাদা। সে অনেক অলস ছিল, ভালো করে লেখাপড়া করে না, যার ফলে আমাদের এত খারাপ অবস্থা ফিউচারে। যদি আমার দাদা পাস্টে ভালো হয়ে যায়, ভালো করে লেখাপড়া করে, তাহলে হয়তো আমার ফিউচার অনেক ভালো হয়ে যাবে। আর এই দাদাই হচ্ছে আমাদের নোবিতা। তো এরপরে সেওয়াশি এবং ডোরিমন টাইম টেবিল মেশিন ইউজ করে পাস্টে চলে আসে নোবিতার টাইম লাইনে। আমরা পাস্টে 10 বছরের নোবিতাকে দেখতে পাই, যে ছিল খুবই অলস। আমরা সবাই জানি নোবিতা আসলে কিরকম ছিল। সেওয়াশি অনেক বোঝানোর ট্রাই করে যে আমি তোমার নাতি, বাট নোবিতা এটা মানতেই চায় না। পরে ডোরিমন একটা গ্যাজেটের মাধ্যমে নোবিতাকে তার ফিউচার দেখায়, যে নোবিতা আজীবন অলসতা করছে, ভালো করে লেখাপড়া করে না, যার ফলে সে কোনো জব পায় না। একটা ফ্যাক্টরি খুলছে, সেই ফ্যাক্টরি নষ্ট হয়ে যায়। এমনকি ফিউচারে নোবিতাকে রাস্তায় ভিক্ষা করতে হয়েছে। তারপর নোবিতা বলে, তো কি হয়েছে, অ্যাটলিস্ট আমি সিজুকাকে তো বিয়ে করতে পারবো। কিন্তু এরপরে নোবিতাকে দেখানো হয় তার আসল ভয়ঙ্কর ফিউচার, যেখানে নোবিতা সিজুকাকে বিয়ে করে না, জিয়ানের বোন জ্যাকোকে বিয়ে করে, যা দেখার পর নোবিতা একদম পাগল হয়ে যায়, মানে একদম ভয় পেয়ে যায়। তো এরপরে নোবিতা বিশ্বাস করে এবং বলে, না, আমি আমার ফিউচারকে চেঞ্জ করব, আমি কঠোর পরিশ্রম করব। তো এটা নোবিতাও জানে এবং আমরাও জানি যে এটা কোনো সময় সত্য হবে না। তাই যাতে নোবিতার জন্য সঠিক পথে থাকে এবং কঠোর পরিশ্রম করে, তাই নোবিতার নাতি সেওয়াশি নোবিতাকে গাইড করার জন্য ডোরিমনকে দিয়ে দেয়। প্রথমে ডোরিমন রাজি হতে চায় না, কিন্তু পরে ডোরিমনকে একটা প্রোগ্রাম করে দেওয়া হয় যে যতক্ষণ পর্যন্ত নোবিতার ফিউচার চেঞ্জ না হয় ততক্ষণ পর্যন্ত ডোরিমনকে পাস্টে থাকতে হবে এবং নোবিতাকে সাহায্য করতে হবে। তো এখন বর্তমানে নোবিতার সাথে ডোরিমন ফেসে যায় পাস্টে। প্রথম দিকে নোবিতা ডোরিমনের মধ্যে অনেক ঝামেলা হয়, বাট আস্তে আস্তে তার ভালো বন্ধু হয়ে যায়। নোবিতার মা বাবাও ডোরিমনকে অ্যাকসেপ্ট করে। ডোরিমন নোবিতাকে সবসময় তার হাইটেক টেকনোলজির মাধ্যমে সাহায্য করার ট্রাই করে, যাতে করে নোবিতা তার ফিউচারকে চেঞ্জ করতে পারে। এরকম ভাবে নোবিতা ডোরিমনের জীবন কাটতে থাকে। এরই মাঝখানে নোবিতা ডোরিমন অনেকগুলো বন্ধু বানায়, অনেকগুলো শত্রুও বানায়, এমনকি পুরো দুনিয়াকেও বাঁচায়, যার ফলে নোবিতার ফিউচার চেঞ্জ হয়ে যায়। যেরকম জিয়ান সুনিও, যে নোবিতার দুশ্মন ছিল, যে নোবিতাকে সবসময় বুলি করতো, সে নোবিতার খুবই ভালো বন্ধু হয়ে যায়।
দেখায়। শিজুকা যে নোবিতাকে পছন্দই করতো না, সে আস্তে আস্তে নোবিতাকে পছন্দ করে ফেলে। এরকম ভাবে নোবিতা ডোরিমন মিলে তার ফিউচারকে চেঞ্জ করে ফেলে। সবকিছু ঠিকই চলছিল, বাট সামনে যেটা ভয়ঙ্কর জিনিস আসতেছিল তা কেউ কল্পনাও করে নাই। একটা সময় নোবিতা চিল্লাতে চিল্লাতে বাসায় আসে এবং ডোরিমনকে বলে, ডোরিমন ডোরিমন আমাকে একটা গ্যাজেট দাও, জিয়ান সুনিও আবার আমাকে মারছে। কিন্তু ডোরিমন কোনো কথা বলে না, যা দেখার পরে নোবিতা অনেক ভয় পেয়ে যায়। এরপর নোবিতা ডোরিমনের পকেট ইউজ করা ট্রাই করে যাতে সে কোনো গ্যাজেট দিয়ে ডোরিমনকে বাঁচাতে পারে, কিন্তু নোবিতা দেখতে পায় যে ডোরিমনের পকেটটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। লাকিলি রুমে একটা গ্যাজেট বের করা ছিল। সেই গ্যাজেটের সাহায্যে নোবিতা ডোরিমিকে কল দেয় এবং সকল কথা খুলে বলে। ডোরিমি এসব শোনার পরে খুবই মন খারাপ করে এবং নোবিতাকে বলে, দেখো নোবিতা, ডোরিমনের ব্যাটারি শেষ হয়ে গেছে। এরপর নোবিতার মুখে হাসি ফোটে এবং নোবিতা বলে, ওহ ব্যাটারি শেষ হয়ে গেছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম, চলো ডোরিমনের ব্যাটারি চেঞ্জ করে দাও। কিন্তু ডোরিমি বলে, দেখো নোবিতা, ভালো করে শোনো, আমাদের মতো ক্যাট রোবটদের ব্যাটারির সার্কিট তাদের কানে থাকে, কিন্তু তুমি ভালো করে জানো যে আমার ভাইয়ের কান নেই, যার ফলে ডোরিমনের ব্যাটারি চেঞ্জ করা ইম্পসিবল। এরপর নোবিতা বলে, তাহলে আমি টাইম টেবিল মেশিন ইউজ করবো এবং ডোরিমনকে আবারও ফেরত নিয়ে আসবো। যেই নোবিতা টাইম টেবিল মেশিন ইউজ করতে যায়, সে বড় একটা ঝটকা খায়। এরপরে ডোরিমি বলে, নোবিতা দেখো, ডোরিমন ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে ডোরিমনের টাইম মেশিনও লক হয়ে গেছে। এমনকি ফিউচারের পুলিশ বর্তমানে টাইম টেবিলকে ফুললি ব্যান করে দিয়েছে। আমিও টাইম টেবিল করে আসার ট্রাই করেছিলাম, বাট ফিউচারের পুলিশ আমাকেও থামিয়ে দিয়েছে। এমনকি কিছুক্ষণ পরে তোমার কাছ থেকে গ্যাজেটটাকেও নিয়ে নেবে। এরপর থেকে আমি তোমার সাথে কথা বলতে পারবো না। এরপর নোবিতা একদম ভেঙে পড়ে এবং কান্না করতে করতে বলে, তাহলে কি ডোরিমনকে বাঁচানোর জন্য আমরা কোনো কিছুই করতে পারবো না? এরপর ডোরিমি বলে, তোমার কাছে দুটো রাস্তা আছে। প্রথমটি ডোরিমনকে টাইম পেট্রোল হাতে তুলে দেওয়া, এতে করে ডোরিমনকে আবারও ফিউচারে রিভিল করা হবে, কিন্তু এতে করে ডোরিমনের সকল মেমোরি চলে যাবে। তোমার সাথে কাটানো, আমার সাথে কাটানো সকল ডোরিমনের স্মৃতি চলে যাবে। ডোরিমন একদম রিসেট হয়ে একটা নতুন রোবটের মতো হয়ে যাবে। আর দ্বিতীয় অপশন হচ্ছে ডোরিমনকে তোমার টাইমলাইনে রেখে দেওয়া এবং অপেক্ষা করা যে কোনো সময় ফিউচারে এমন টেকনোলজি বের হবে যা ডোরিমনকে ঠিক করতে পারবে। নোবিতা এসব শোনার পরে একদম ভেঙে পড়ে এবং সে বুঝতে পারে না সে কি করবে। নোবিতা একলা একলা কান্না করে এবং সে বলে, আমি কিছুতেই ডোরিমনের স্মৃতিগুলোকে মুছে ফেলতে চাই না, ডোরিমনকে আমি ঠিক করে দেখাবো। এরপরই টাইম চেঞ্জ হয়ে এবং আমরা দেখতে পাই নোবিতা এখন হাই স্কুলে। নোবিতা বর্তমানে আগের থেকে অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। সে বেশি কথা বলে না, শুধু লেখাপড়া করে এবং রিসার্চ করে। আমরা দেখতে পাই নোবিতার মার্ক এখন ডেকিসুগুর থেকে অনেক বেশি আসে। শিজুকা নোবিতাকে বলে, তোমার মার্ক কত বেশি আসছে দেখো নোবিতা। বাট নোবিতা কোনো কথা বলে না। সে বলে, আমার আরো বেশি মার্কের প্রয়োজন, আমার আরো বেশি নলেজের প্রয়োজন, যা দিয়ে আমি ডোরিমনকে ঠিক করতে পারবো। এরপর ডেকিসুকি বলে, নোবিতা সত্যি অনেক চেঞ্জ হয়ে গেছে। কিন্তু শিজুকা বলে, না, নোবিতা আগের মতোই আছে। এরপর আবারও টাইম জাম্প হয় এবং আমরা একটা ফিউচারের নোবিতাকে দেখতে। নোবিতা বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সায়েন্টিস্ট, যে তার জীবনে অনেকগুলো ইনোভেশন করেছে। ডেকিসুকি বর্তমানে জাপানের প্রেসিডেন্ট। জিয়ান যে আগে একটা ছোট দোকানের মালিক ছিল, সে বর্তমানে পৃথিবীর সব দেশে এখন তার দোকান আছে। সোনিও বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন। গ্র্যাজুয়েশনের পরে সোনিও তার বাবার কোম্পানি জয়েন করেছে এবং তাকে পৃথিবীর নাম্বার 1 কোম্পানিতে পরিণত করেছে। আর আমরা পরে দেখতে পাই শিজুকাকে, যে বর্তমানে নোবিতাকে বিয়ে করেছে। সবার ফিউচারে অনেক ভালো, সবাই সুখে শান্তিতে বসবাস করতে আসে, শুধু নোবিতাকে বাদ দিয়ে। নোবিতার মনে এখনো একটাই জেদ, সে ডোরিমনকে ঠিক করতে চায়। আর এত বছর ধরে নোবিতা এই কাজেই লেগে আছে। আর তার এই কাজে শুধু নোবিতা একটা লেগে নেই, নোবিতাকে সাহায্য করছে তার বন্ধুরা জিয়ান, সোনিও এবং ডেকিসুগি। কারণ ডোরিমনকে ঠিক করতে অনেক টাকার প্রয়োজন ছিল, যা তার বন্ধুরা তাকে দিয়েছিল। কারণ ডোরিমন শুধু নোবিতার ফ্রেন্ড ছিল না, ডোরিমন ছিল সবার বন্ধু। সবাই ডোরিমনকে ঠিক করতে চায়। এরপরে সিন চেঞ্জ হয়ে আমরা দেখতে পাই 35 বছর পরের ঘটনা। নোবিতা একটা ল্যাবরেটরিতে কাজ করতেছিল এবং সে প্রথমবারের মতো একটা হাসি দেয় এবং সে শিজুকাকে ডাকে। শিজুকা ল্যাবরেটরিতে আসার পর সে দেখতে পায় ডোরিমনের বডিটাকে একটা কাচের বক্সের ভিতরে প্রিজার্ভ করে রাখা হয়েছে। এরপর নোবিতা শিজুকাকে বলে, শিজুকা আমি পেরেছি। এরপর নোবিতা একটা বাটনে ক্লিক করে। এরপর আমরা কিছু লাইট দেখতে পাই। এরপর আমরা ডোরিমনকে দেখতে পাই যে জেগে ওঠে এবং সে বলে, নোবিতা তুমি তোমার হোমওয়ার্ক করছো? যা দেখার পরে নোবিতা শিজুকা পুরো কান্না করে দেয়। এটাই ছিল ডোরিমনের সম্পূর্ণ গল্প শুরু থেকে শেষ পর্যন্ত। অবভিয়াসলি প্রথম পার্টটা ছিল অফিসিয়াল এবং লাস্টের পার্টটা ছিল আনঅফিসিয়াল, কিন্তু এটাই ছিল ডোরিমনের সবথেকে জনপ্রিয় গল্প পুরো ইন্টারনেট জুড়ে। কোনো কোম্পানি চায় না কোনো কার্টুনকে শেষ করতে। তো বন্ধুরা, এটাই ছিল ডোরিমনের সম্পূর্ণ গল্প, খুবই সংক্ষেপে। তো আজকে আমাদের এখানে ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই অ্যান্ড টাটা।